তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখন কিন্তু সব পুজো পার্বণ শেষ। তো ওয়েলকাম টু মাই টেম্পল সিরিজ। তো আজকে তোমাদের এমন একটা মন্দিরের সন্ধান দেবো যেটা কিন্তু আগে তোমরা কেউ দেখোনি, আর ওটাকে কিন্তু কলকাতার মিনি বৃন্দাবন বললেও চলে। খুব কিন্তু সুন্দরভাবে বৃন্দাবনের সব কিছু ওখানে ফুটিয়ে তোলা হয়েছে। অপূর্ব কিন্তু খুব সুন্দর একটি মন্দির তোমাদের সামনে আজকে উপস্থাপন করব। তো এই ভিডিওটা কিন্তু তোমাদেরকে পুরো দেখতে হবে, স্কিপ না করে। আমার চ্যানেল যারা নতুন, চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দাও। তো চলো বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টেই কিন্তু তোমাদেরকে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে চলে আসতে হবে। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের সামনে দিয়ে ডান দিক দিয়ে কিন্তু অটো স্ট্যান্ড রয়েছে। সেই অটো স্ট্যান্ড দিয়ে কিন্তু তোমাদেরকে অটো বা টোটো ধরে নিতে হবে। অটোগুলো বেশিরভাগ টাইম ওদিকে রিজার্ভেই যায়, কিন্তু তোমরা এখান থেকে টোটো করে কম খরচায় চলে যেতে পারো। এই যে দেখতে পাচ্ছ সামনে কিন্তু রয়েছে টোটো স্ট্যান্ড। এখান থেকে কিন্তু আমি জিজ্ঞেস করে নেবো কাটিয়া বাবার আশ্রম যেতে কত লাগে। আরিয়া তাও কাটিয়া বাবার আশ্রম তোমাদেরকে বলতে হবে, তাহলে কিন্তু দাদারা তোমাদেরকে ছেড়ে দেবে। আর এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমি কিন্তু টোটোতে উঠে পড়েছি। তো চলো, আর আমার কিন্তু এখানে মাথা পিছু 10 টাকা করে ভাড়া পড়লো কাটিয়া বাবার আশ্রম যেতে। তো চলো আবার মন্দিরের সামনে গিয়ে, আর টোটো কিন্তু নামিয়ে দিয়েছে একদম কাটিয়া বাবার আশ্রমের সামনে। তো দেখতে পাচ্ছ আমার পিছনে রয়েছে সেই কাটিয়া বাবার আশ্রমের যে মূল গেট। তো আমি কিন্তু এখন প্রবেশ করবো, আর ভেতরে দেখাবো কী কী রয়েছে। তো চলো আস্তে আস্তে ভেতরে প্রবেশ করি, তো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো। আর উপরে দেখতে পাচ্ছ গাইস, এখানে কিন্তু যে বিষ্ণুর যে অনন্ত সাজসজ্জাটা এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। আর এক সাইডে কিন্তু রয়েছে গরুর দেবতা, আর এক সাইডে রয়েছে কিন্তু বজরং বলি। আর তার এই পাশে দেখো লেখা রয়েছে শ্রী স্বামী ধনঞ্জয় দাস কাটিয়া বাবার আশ্রম। অপূর্ব কিন্তু সুন্দর আশ্রমকে কিন্তু সাজানো হয়েছে। তো তোমার সঙ্গে শেয়ার করব। তো তার আগে তোমাদেরকে আবার বাইরেটা দেখিয়ে দিই। বাইরেটা দেখো অপূর্ব কিন্তু সুন্দর। এখানে একটা ঘাট রয়েছে, আর এখানে কিন্তু টোটো স্ট্যান্ড রয়েছে। এখান থেকে তোমরা আদ্যাপীঠ বা দক্ষিণেশ্বরও ঘুরে দেখে নিতে পারো। আর এখানে কিন্তু অনেক খাবারেরও দোকান রয়েছে, চাইলে তোমরা এখান থেকে টিফিন করে নিতে পারো। চা বিস্কুট সব কিছু এখানে কিন্তু পাওয়া যায়, তোমরা চাইলে খেয়ে টেস্ট করে দেখে নিতে পারো। তো চলো এবার কিন্তু আমি আর মূল গেটের পাশে একটা ছোট কিন্তু গেট রয়েছে, ওই গেট দিয়ে কিন্তু এখন প্রবেশ করানো হচ্ছে। তো এই হচ্ছে কিন্তু এখন আশ্রম চত্বরটা দেখতে পাচ্ছ গাইস। বিকেলবেলার টাইম ভালোই কিন্তু লোক। তো ভেতরে প্রবেশ করে ডান দিকে যদি তাকান দেখতে পাবেন এরকম গুরু পরম্পরার মূর্তি কিন্তু পরপর কাচের ঘরের মধ্যে সাজানো রয়েছে অপূর্ব সুন্দরভাবে। আর কি দেখো স্টেপ বাই স্টেপ কিন্তু রাখা রয়েছে। আর ঠিক সামনে একটুখানি এগিয়ে গেলেই আমরা কিন্তু দেখতে পেয়ে যাবো শ্রীকৃষ্ণের সেই ছোটোবেলার যে গোবর্ধন পর্বত তোলার যে গল্পটা, সেই গল্পটাকে কিন্তু এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। অপূর্ব কিন্তু সুন্দর লাগছে গাইস, দেখতে পাচ্ছ খুবই কিন্তু সুন্দর এই আশ্রম চত্বরটাকে সাজিয়ে তোলা হয়েছে। এটাকে কলকাতা কিন্তু ছোট বৃন্দাবন বললেও চলে। আর শ্রীকৃষ্ণের গোবর্ধন পর্বত দেখার পরে ঠিক ডান দিকেই তোমরা দেখতে পাবে এখানে দেখো গাইস সমুদ্র মন্থনের যে কাহিনীটা সেটাও কিন্তু খুব সুন্দর করে এখানে মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। একদিকে রয়েছে কিন্তু দেবতাগণ, আর একদিকে রয়েছে কিন্তু অসুরগণ। আর যে সমুদ্র মন্থনের যে ফলে যে বিষ নির্মিত হয়েছিল সেই বিষ কিন্তু পান করছেন স্বয়ং ভোলেনাথ। আর অপূর্ব কিন্তু সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে চারিপাশে। আর সামনে কিন্তু একটা মূর্তি দেখতেই পাচ্ছেন মহাদেবের সামনে, উনি হচ্ছেন কিন্তু কামধেনু। আর তার সামনে কিন্তু রয়েছেন বিষ্ণুর কচ্ছপ রূপে বিষ্ণুর অবতার। আর তো চলো এতক্ষণ তোমাদেরকে আমি ডান দিকটা দেখালাম, এবার আমি তোমাদেরকে বাঁ দিকটা দেখাবো। আর বাঁদিকে ফার্স্টেই তোমরা এখানে এসে কিন্তু দেখতে পেয়েছো শ্রীকৃষ্ণের যে রাসলীলাটা অপূর্ব সুন্দরভাবে কিন্তু এখানে মূর্তিতে ফুটিয়ে তোলা হয়েছে। খুবই কিন্তু সুন্দর লাগছে। দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু দাঁড়িয়ে রয়েছে শ্রীকৃষ্ণ আর স্বয়ং রাধারানী। অপূর্ব কিন্তু সুন্দরভাবে টোটাল জিনিসটাকে কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে, খুব সুন্দর। তো আর এই রাসলীলা মন্দিরের ঠিক পিছনে রয়েছে শ্রীকৃষ্ণের পৌরাণিক কাহিনীর কিছু দৃশ্য এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এক এক করে। আর দেখো প্রথমেই কিন্তু এখানে দেখা যাচ্ছে শ্রীকৃষ্ণের বোম্বার প্রার্থনা, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি অপূর্ব সুন্দর করে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। আর তারপরে কিন্তু আমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছি শ্রীকৃষ্ণের কালিয়ানাং দমন, এটা কিন্তু আমরা সবাই জানি। অপূর্ব সুন্দর কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এখানে। আর তারপরে প্রত্যেকটা দৃশ্য কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দরভাবে মূর্তির মাধ্যমে দেখতে পাচ্ছি। আর তারপরে কিন্তু রয়েছে ছোট্ট গোপাল তার মায়ের সঙ্গে এখানে দেখতে পাচ্ছ। আর ঠিক তারপরে রয়েছে শ্রীকৃষ্ণ এবং বলরাম। অপূর্ব কিন্তু সুন্দর লাগছে, চারিপাশটা খুব সুন্দর করে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানে আমরা রাম আর লক্ষ্মণকে দেখতে পেয়ে যাচ্ছি অপূর্ব সুন্দরভাবে। আর এখানে দেখো এখানে কিন্তু শ্রীকৃষ্ণের ছেলেবেলার কিছু গল্প, পৌরাণিক গল্প কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে অপূর্ব সুন্দর করে।
দেখতেই পাচ্ছ খুবই কিন্তু সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, খুব সুন্দর। তো চলো। আর এখানে যে জিনিসটা রয়েছে এক কথায় বললে চলে অপূর্ব, খুবই সুন্দর। এখানে কিন্তু শ্রীকৃষ্ণ এবং রাধা রানী বসে দোল্লা খাচ্ছেন, অপূর্ব সুন্দর কিন্তু এই দৃশ্যটাকে ভাস্কর্যের মাধ্যমে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। অপূর্ব কিন্তু সুন্দর লাগছে গাইস, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। আর তোমরা অবশ্যই এই কাটিয়া বাবার আশ্রমে কিন্তু খুব তাড়াতাড়ি ভিজিট করো, খুবই কিন্তু সুন্দর একটা জায়গা, খুব শান্ত, গঙ্গার ধারে কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই আশ্রমটিকে, ছোট্ট বৃন্দাবন। আর ঠিক ডান সাইডেও তোমরা দেখতে পাবে এরকম কিন্তু কিছু পৌরাণিক কাহিনী কিন্তু তুলে ধরা হয়েছে ভাস্কর্যের মাধ্যমে, অপূর্ব কিন্তু সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তোমরা যখন এই মন্দিরের পিছন সাইডটাতে আসবে গঙ্গার ধারে, তখন তোমরা কিন্তু এরকম একটা বড়, বিশাল বড় কিন্তু ভোলে বাবার মূর্তি দেখতে পাবে। আর ঠিক তারপরেই রয়েছে কিন্তু আরও অপূর্ব কিন্তু পৌরাণিক কাহিনীর কিন্তু কিছু দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানে শ্রী বিষ্ণুর যে 10 অবতার এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এটা কখনো থাকবে না, এটা কোনোদিন হতেই পারে না। যেখানে শ্রীকৃষ্ণ রয়েছে এখানে কিন্তু শ্রী বিষ্ণুর 10 অবতার থাকবেই, এটা কিন্তু কথা। তো তারপরে কিন্তু আমরা এরকম সিদ্ধিদাতা গণেশ আর মা বিষ্ণু দেবী আর বজরঙ্গবলী কিন্তু এরকম বড় বড় 3টি মূর্তি গাইস দেখতে পেয়ে যাবো। অপূর্ব সুন্দর করে কিন্তু এগুলোকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই দেখো মা বিষ্ণু দেবী রয়েছে, তার পাশে কিন্তু সিদ্ধিদাতা গণেশ রয়েছে, আর তার পাশে কিন্তু বীর বজরঙ্গবলী রয়েছে। আর চলো আরও ওদিকটাতে অনেক কিছু রয়েছে দেখানোর, এগুলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এখানেও কিন্তু অনেক কিছু ফুটিয়ে তোলা হয়েছে অপূর্বভাবে, সুন্দরভাবে, কিন্তু তোমরা আসলে বুঝতে পারবে। আর টাইমিংটা একবার তোমাদেরকে বলি, এর টাইমিংটা রয়েছে কিন্তু বিকাল 5:30 দিয়ে সন্ধ্যে 7:30 পর্যন্ত, মানে 7:30 পর্যন্ত। আর এতক্ষণ তোমাদেরকে আমি দেখালাম বাইরেটা, এবার দেখাবো তোমাদের মূল মন্দিরের ভেতরটা। তো এই হচ্ছে কিন্তু মূল মন্দিরের ভেতরটা। আর এখন কিন্তু আরতির সময় দেখতে পাচ্ছ সবাই কিন্তু উঠে দাঁড়াচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আরতি শুরু হবে। আর অপূর্ব সুন্দর কিন্তু লাগছে ভেতরটা গাইস। তো এই হচ্ছে কিন্তু গোটা যে মেন মন্দির চত্বরটা দেখতে পাচ্ছ, লোক কিন্তু গমগম করছে ভেতরটা। আর অধিকাংশ লোক কিন্তু আজকে এসছে দর্শন করার জন্য, অধিকাংশ দর্শনার্থীরা কিন্তু এখানে রয়েছে ভর্তি। তো চলো এবার আর বেশি দেরি করব না, তো আজকের জন্য এইটুখানি, আর ভিডিওটা বেশি বড় করব না। তো তোমরা অবশ্যই আসো, ঘুরে যাও শ্রী স্বামী কাটিয়া বাবার আশ্রমে, খুবই সুন্দর একটা জায়গা, খুব শান্ত জায়গা, আমি আগেও তোমাদেরকে বললাম। তো চলো আজকের জন্য একটুখানি, আবার দেখা হবে কিন্তু নতুন কোনো একটা ভিডিওতে। তো চলো এবার নিচে যাই। আজকের এই ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্ট করে জানাতে ভুলো না। আর তোমরা কীভাবে আসবে সব কিছু তোমাদের কিন্তু এই ভিডিওতে বলে দিলাম, আমি দেখিয়ে দিলাম তোমরা কীভাবে আসবে এই মন্দিরে। আর টাইমিংটাও তোমাদেরকে বলে দিলাম, টাইমিং হচ্ছে 5:30 দিয়ে 7:30 অবধি কিন্তু এই মন্দিরটা খোলা থাকে। আমার মত অনুযায়ী কিন্তু আরেকটু টাইমটা বাড়ানো উচিত, যেহেতু অনেক দূর থেকে ভক্তরা আসে, তাই একটু কিন্তু টাইমটা বাড়ানো উচিত। সকালের টাইমে তো খোলে না, সকালের টাইমটাতে একটু খোলা উচিত। তো আমার মতামত আমি বললাম, তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। চলো আবার দেখা হবে কিন্তু নেক্সট কোনো একটা ভিডিওতে। তখন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এইভাবেই আমার পাশে থাকো। চলো বাই।